কারো সঙ্গে দুশ্মনী লাগানোর আমল। জি হ্যাঁ, যদি কোনো মানুষের সঙ্গে আপনি দুশ্মনী করাতে চান বা কোনো মানুষের সঙ্গে যদি আপনি শত্রুতা তৈরি করে দিতে চান, একজন শত্রু সে সর্বক্ষণ আপনার বিরোধিতা করে, কিন্তু আপনি তাকে কোনোভাবে তার সাথে পারতেছেন না, কিন্তু আপনি জানেন তার দুর্বলতা কোথায়, তাহলে তার সঙ্গে তার দুশ্মনী সৃষ্টি করে দেন, তার সাথে তার দুশ্মনী লাগাই দেন। তাহলে আপনার কিছু করতে হবে না, শত্রু শত্রু মারামারি করে শেষ, আপনার মধ্য থেকে ফায়দা লুটবেন। ঠিক আছে? দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে কারো সঙ্গে দুশ্মনী লাগানোর আমল। কারো সঙ্গে দুশ্মনী লাগানোর আমল, এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকরী। এটা একটা কিন্তু মন্ত্র। তো এই মন্ত্রটা খুব সহজেই আপনারা করতে পারবেন, যে কোনো ব্যক্তি করতে পারবেন, যে কোনো ব্যক্তির উপরে করতে পারবেন, খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে এটা কিন্তু করা যায়। আমি সম্পূর্ণ কিতাব থেকে আপনাদেরকে নিয়ম সহ আপনাদেরকে মন্ত্রটা দিচ্ছি। ঠিক আছে? কিতাবুল শয়তান থেকে আপনাকে এই মন্ত্রটা আপনাদেরকে আমি দিচ্ছি। এই যে কিতাবুল শয়তানা, এই কিতাবের এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল যে এর ভাষা মানে আপনাদেরকে যতটুকু বলবো ততটুকু কম হয়ে যাবে। এই মন্ত্রটাকে যেভাবে প্রয়োগ করবেন, যদি সঠিক নিয়মটা খালি আপনি জানেন বা সেই নিয়ম অনুসারে যদি কাজ করেন, যে কোনো অবস্থাতে এটা কাজ করবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে? তাহলে কিভাবে এটা কাজ করবেন, এটা কার উপরে কাজ করবেন, কোন ব্যক্তির উপরে কাজ করবেন, এগুলো কিন্তু মোক্ষম বিষয়, এগুলো কিন্তু জানতে হবে। তো গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, আপনি চাইলে একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তির উপরে কিন্তু এটা আপনি করতে পারেন, কিন্তু সেটা কিন্তু জুলুমের কাতারে পড়ে যাবেন। একজন ব্যক্তি নিরপরাধ, তার কোনো দোষ নেই, অথচ সেই লোকটাকে আপনি শত্রুতা করে দোষী বানাচ্ছেন বা মানুষের সঙ্গে ফ্যাসাদে লিপ্ত করে দিচ্ছেন, তার সঙ্গে ফ্যাসাদ তৈরি করে দিচ্ছেন, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ তৈরি করে দিচ্ছেন। এটা কিন্তু একটা গুনাহের কাজ। তো এটা কিন্তু করবেন না, এটা করবেন না। এটা না করে আপনি কোন ব্যক্তির উপরে এটা প্রয়োগ করবেন, আপনাদেরকে আমি সুস্পষ্ট দলিল দিয়ে বুঝাই দিচ্ছি। একজন ব্যক্তি আপনার সঙ্গে কন্টিনিউ শত্রুতা করে, বিরোধিতা করে, আপনার ভালো চায় না, আপনার সাথে সর্বক্ষণ রেষারেষি করে, আপনি তাকে বোঝালেও সে বোঝে না, তাকে থেকে আপনি যদি দূরে সরে যান সে আপনার কাছে যায়। ঠিক আছে? আপনি চান তার থেকে দূরে থাকতে, কিন্তু সে চায় আপনাকে কাছে এনে আপনার অপমান অপদস্থ করতে। কি আছে কি না এরকম? সামাজিকভাবে এই সমস্যার সম্মুখীন হয়নি আমি বলি, এরকম লোক কম আছে। বিশেষ করে এই সমস্ত লোকজন মনে করেন এটা গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরে কিন্তু এগুলো কম হয়। কারণ শহর এমন একটা জায়গা যে সেখানে কেউ কারো খোঁজ রাখার সময় রাখে না, কেউ কারো খোঁজ রাখার সময় রাখে না, ওই ধরনের মানে সেন্স থাকে না। মানুষ প্রতিনিয়ত কাজে ব্যস্ত থাকে, কর্ম নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু গ্রামের মানুষগুলো, বেশিরভাগ মানুষ বসে থেকে খায়, অলস এবং বেকার, যার কারণে তারা বসে থেকে আর কিছু না পারলেও ষড়যন্ত্র বুদ্ধিটা তাদের কাছে ভালো থাকে। তাদের প্রধান অস্ত্র ষড়যন্ত্র। ঠিক আছে? গ্রাম বাংলার মানুষের প্রধান অস্ত্র হচ্ছে ষড়যন্ত্র। কথাটা বলতে আমার খারাপ লাগে, কারণ আমিও একজন গ্রামের মানুষ, গ্রামেই আমার জন্ম হয়েছে, আমি গ্রামে ছোট থেকে বেড়ে উঠেছি, আমার কিশোরকাল কেটেছে গ্রামের ভিতরে। কিন্তু গ্রামের পরিপূর্ণতা আমার জানা আছে। আমি জানি যে গ্রামের মানুষগুলো কতটা ভয়ঙ্কর। কারণ ষড়যন্ত্রের যদি মেশিন আবিষ্কার করা হয়, তাহলে গ্রামের মানুষরাই করতে পারবে। আর যুদ্ধের ভিতরে যদি মনে করেন যে কোনো ব্যক্তিরা যদি বলতো বা কিনতো যে ষড়যন্ত্র কিনবো, তাহলে গ্রামের মানুষই সর্বোচ্চ দামে বিক্রি করতো, কারণ এদের কাছে ষড়যন্ত্র শেষ নাই। তো যাই হোক, এই যে মন্ত্রটা নিয়ে কথা বলছি, মাত্র ৭৬ বার এবং মাত্র ২ বার, এতটা পাওয়ারফুল যে আপনি মুহূর্তের ভিতরে এটা দিয়ে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ ফেসাদ লাগাই দিতে পারবেন। শব্দগুলি দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি।
এটা আপনাকে ৭৬ বার পড়তে হবে এবং দ্বিতীয় লাইনেরটা আপনাকে 2 বার পড়তে হবে। ঠিক আছে? এই যে এই যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মন্ত্রটা আপনি পড়বেন। এই মন্ত্রটা আপনি পড়বেন। এই মন্ত্রটা পড়ার পর আপনি কি করবেন, যাদের ভিতরে শত্রুতা তৈরি করতে চাচ্ছেন তাদের নাম উল্লেখ করবেন, যে অমুক অমুকের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হোক, অমুক অমুকের সাথে শত্রুতা সৃষ্টি হোক। আসেন আপনাদেরকে নিয়মটা দেখাই। এটা হচ্ছে নিয়ম। যদি কারো সঙ্গে আপনি কারো মন মানিন্য অথবা দূরত্ব সৃষ্টি করতে চান, ফ্যাসাদ লাগাতে চান, দুশ্মনী করতে চান, কারো সঙ্গে আপনি যদি দুশ্মনী লাগিয়ে দিতে চান, তাহলে এই শব্দগুলি লিখবেন। ঠিক আছে? নিচের শব্দগুলি লিখে নেবেন। এই যে আরবিতে যে শব্দগুলি আপনাদেরকে আমি দেখালাম, ওইটুকু আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে ওটা কিন্তু একটা তাবিজ, কথা বুঝলেন? ওটাই কিন্তু একটা তাবিজ। দুশ্মনী লাগাতে চাইলে আপনাকে ওই নামগুলো, শব্দগুলো লিখে নিতে হবে। এরপরে আগুনে পুড়িয়ে দিন। ঠিক আছে? তাদের মাতার নাম এবং পিতামাতার নাম লিখে ওই তাবিজের নিচে এটা আগুনে পুড়িয়ে দিন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই যে নিচের যে শব্দগুলো থাকলো, এই শব্দগুলো আপনাকে একটা ৭৬ বার, একটা 2 বার পড়তে হবে এবং বলতে হবে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুকের সঙ্গে দুশ্মনী লাগায় দে। ঠিক আছে? এটা বলতে হবে। এটা কিন্তু সারা জীবনের জন্য একটা শত্রুতা হয়ে যাবে। এই আমলটি যদি করেন, এটা কিন্তু সারা জীবনের জন্য দুশ্মনী শুরু হয়ে যাবে। তো একটা মানুষের ভিতরে ঝগড়া ফেসাদ বা খারাপ কিছু, সেটার যদি আপনি সমাধান করে দিতে পারেন, তাহলে আপনি সওয়াব পাবেন। আপনি কিন্তু সওয়াবের অংশীদার হবেন। কিন্তু কারো সঙ্গে যদি আপনি ফেসাদ তৈরি করে দেন, তাহলে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হবেন। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি শয়তান হবেন না একজন জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হবেন, রাসূলের অনুসারী হবেন। কি হবেন সেটা আপনার ব্যাপার। তবে কোনো জালিম যদি হয়, যে আপনার উপরে জুলুম করেছে, আপনার ক্ষতি করেছে, সর্বক্ষণ আপনার সঙ্গে ফেসাদ তৈরি করে, আপনার ক্ষতি চায়, এই ব্যক্তির সাথে কোনোভাবে আপনি পেরে ওঠেন না, এই ব্যক্তির কোন জায়গায় দুর্বলতা আছে এটা আপনি জানেন, তাহলে ওই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির একটা সম্পর্ক বিচ্ছেদ তৈরি করে দেন, ফেসাদ তৈরি করে দেন, তাদের ভিতরে দুশ্মনী তৈরি করে দেন। যদি এটা করে দিতে পারেন, তাহলে আপনি মধ্যে থেকে, মাঝখান থেকে আপনি মজা নিতে পারবেন। তারা ফ্যাসাদ করুক, দুই পক্ষই শক্তিশালী, তারা ঝামেলা করুক, আপনি দেখতে থাকেন। ঠিক আছে? এইভাবে যদি আপনি তৈরি করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।